বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহ তাআলার নামে শুরু করছি। নবীদের জীবনচরিত মানবজাতির জন্য এক অফুরন্ত দিশারি। প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা বিশেষ দায়িত্ব ও মর্যাদা দিয়েছেন, যাতে তিনি তার যুগের মানুষদের সত্য পথে আহ্বান করতে পারেন। ইসলামের আলোকে নবীদের কাহিনী কেবল ইতিহাস নয়, এগুলো শিক্ষণীয় উপাখ্যান, যা আমাদের ঈমানকে দৃঢ় করে, জীবনের সমস্যার সমাধান দেয় এবং আল্লাহর সন্তুষ্টির পথ দেখায়। নবীদের মধ্যে একজন বিশেষ মর্যাদাপ্রাপ্ত নবী হলেন হজরত ইদ্রিস আলাইহিসসালাম। তিনি ছিলেন আদম আলাইহিসসালামের সপ্তম বংশধর এবং প্রথম ব্যক্তিদের একজন, যিনি কলম ব্যবহার করে লিখেছেন, সেলাই করেছেন এবং জ্ঞান বিজ্ঞানের সূচনা করেছেন। তার নাম কুরআনে ৪ বার উল্লেখিত হয়েছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আল্লাহ তাআলা তাকে উচ্চ মর্যাদায় উন্নীত করেছেন। সূরাহ মারিয়ম ৫৭। ১. হজরত ইদ্রিস আলাইহিসসালামের পরিচয় ও নামের ব্যুৎপত্তি। ১.১ নামের অর্থ। ইদ্রিস শব্দটি এসেছে আরবি দারসা ধাতু থেকে, যার অর্থ হল অধ্যয়ন করা, শিক্ষা দেওয়া বা পাঠ করা। অধিকাংশ মুফাসসিরদের মতে তার নামকরণের পেছনে কারণ হল তিনি ছিলেন একজন জ্ঞানী, শিক্ষাপ্রদায়ী এবং অধ্যয়নপ্রিয় নবী। অনেকে বলেন তিনি বহু মানুষকে শিক্ষা দিতেন, তাই তাকে ইদ্রিস বলা হয়। ১.২ অন্যান্য নাম। কিছু ইহুদি ও খ্রিস্টান সূত্রে তাকে এনোক নামে উল্লেখ করা হয়েছে। বাইবেলে এনোক ছিলেন আদম আলাইহিসসালামের সপ্তম বংশধর, যা ইসলামী সূত্রের সঙ্গে মিলে যায়। তবে ইসলামে আমরা তাকে ইদ্রিস আলাইহিসসালাম বলেই জানি। ২. ইদ্রিস আলাইহিসসালামের বংশ পরিচয়। ইসলামী ইতিহাসবিদ ইবনে কাসির রহমউল্লাহ বলেন, ইদ্রিস আলাইহিসসালাম ছিলেন শীস আলাইহিসসালামের বংশধর। বংশধারায় তার অবস্থান এমন: আদম আলাইহিসসালাম, শীস আলাইহিসসালাম, অনুশ, কেইন, মাহলায়েল, ইরেদ, ইদ্রিস আলাইহিসসালাম। অর্থাৎ তিনি আদম আলাইহিসসালামের ৭ প্রজন্ম পরে জন্মগ্রহণ করেছিলেন। এ থেকে বোঝা যায় তিনি মানবজাতির একেবারে প্রাথমিক যুগে নবুয়ত প্রাপ্ত হন। তখন পৃথিবীতে মানুষ ছিল অল্প সংখ্যক, কিন্তু ধীরে ধীরে পাপাচার ছড়িয়ে পড়ছিল। ইদ্রিস আলাইহিসসালাম এসেছিলেন মানুষকে আবার আল্লাহর দিকে ফেরানোর জন্য। ৩. ইদ্রিস আলাইহিসসালামের যুগের সামাজিক ও ধর্মীয় অবস্থা। ৩.১ মানবজাতির অবস্থা। আদম আলাইহিসসালামের সময় মানুষ একত্ববাদী ছিল। তারা সরাসরি তার কাছ থেকে শিক্ষা নিয়েছিল। কিন্তু প্রজন্মের পর প্রজন্ম কেটে গেলে মানুষ ভুলতে শুরু করল। শয়তান ধীরে ধীরে তাদের বিভ্রান্ত করতে লাগল। কেউ কেউ নফসের অনুসরণ করল, কেউ পাপাচারে ডুবে গেল। ২. নৈতিক অবক্ষয়। মদ্যপান, অহংকার, পরস্পরের প্রতি হিংসা ও বিদ্বেষ বেড়ে গেল। কেউ কেউ আল্লাহকে ভুলে গিয়ে নিজেদের তৈরি প্রতিমা পূজা শুরু করল। মানুষ দিন দিন গাফেল হয়ে পড়ছিল। এমন পরিস্থিতিতে ইদ্রিস আলাইহিসসালাম নবুয়তের দায়িত্ব পেলেন। তার দায়িত্ব ছিল মানুষকে তাওহীদে ফিরিয়ে আনা এবং নৈতিক শৃঙ্খলা প্রতিষ্ঠা করা। ৪. ইদ্রিস আলাইহিসসালামের নবুয়তের দায়িত্ব। ৪.১ নবুয়তের মূল কাজ। নবীদের কাজ সবসময় একই ছিল: এক আল্লাহর ইবাদতের দাওয়াত দেওয়া, পাপাচার থেকে মানুষকে বিরত রাখা, ন্যায় ও নৈতিকতা প্রতিষ্ঠা করা। ইদ্রিস আলাইহিসসালামের ক্ষেত্রেও তাই ছিল। তিনি মানুষকে বলেছিলেন, হে বানি আদম, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। তোমরা পরস্পরের সঙ্গে অন্যায় করো না, তোমাদের জীবনকে শুদ্ধ করো। ৪.২ যুদ্ধ ও সংগ্রাম। কিছু ইতিহাসে আছে যে ইদ্রিস আলাইহিসসালাম প্রথম নবী যিনি কিছু বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই করেছিলেন। কারণ মানুষ আল্লাহর বিধান অমান্য করে জুলম করছিল, তিনি আল্লাহর আদেশে তাদের বিরুদ্ধে দাঁড়ালেন। ৫. কুরআনে ইদ্রিস আলাইহিসসালামের উল্লেখ। ৫.১ সূরাহ মারিয়ম ১৯-৫৭। আর কিতাবে ইদ্রিসকে স্মরণ করো, তিনি ছিলেন সত্যনিষ্ঠ নবী, আমি তাকে উচ্চ মর্যাদায় উন্নীত করেছি। এখানে দুটি বিষয় স্পষ্ট: তিনি ছিলেন সিদ্দিক, সত্যনিষ্ঠ, তাকে আল্লাহ উচ্চ মর্যাদা দিয়েছেন। ৫.২ সূরাহ আম্বিয়া ২১-৮৫-৮৬। আর স্মরণ করো ইসমাইল, ইদ্রিস ও জুলকিফলিকে। তারা সবাই ছিল ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত। আমি তাদেরকে আমার রহমতে অন্তর্ভুক্ত করেছি, নিশ্চয়ই তারা সৎকর্মশীল ছিল। এখানেও ইদ্রিস আলাইহিসসালামের ৩টি গুণ উল্লেখ আছে: ১. ধৈর্যশীল, ২. আল্লাহর রহমতে অন্তর্ভুক্ত, ৩. সৎকর্মশীল। ৬.
হাদিসে ইদ্রিস আলাইহিসসাল্লাম 6.1 মিরাজের হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি চতুর্থ আসমানে ইদ্রিস আলাইহিসসাল্লামের সঙ্গে সাক্ষাৎ করি। সহিহ মুসলিম। এ থেকে বোঝা যায় তিনি আসমানে উত্তরিত হয়েছেন। 6.2 অন্যান্য হাদিস যদিও ইদ্রিস আলাইহিসসাল্লাম সম্পর্কে হাদিস খুব বেশি নেই, তবে কুরআনে তার প্রশংসাই প্রমাণ করে তিনি বিশেষ মর্যাদাপ্রাপ্ত নবী ছিলেন। 7 বৈশিষ্ট্য ও অবদান 7.1 প্রথম লেখক তাকেই প্রথম মানুষ বলা হয় যিনি কলম দিয়ে লিখেছেন। আল্লাহ তাকে এই জ্ঞান দান করেছিলেন। 7.2 প্রথম দর্জি তিনি প্রথম কাপড় সেলাই করেছিলেন। তার আগে মানুষ পশুর চামড়া ব্যবহার করত। 7.3 জ্যোতির্বিদ্যা ও গণিত কিছু বর্ণনা অনুযায়ী তিনি জ্যোতির্বিদ্যা, গণিত ও চিকিৎসাবিদ্যারও সূচনা করেছিলেন। হজরত ইদ্রিস আলাইহিসসাল্লাম ছিলেন মানবজাতির এক প্রাচীন নবী, যিনি আদম আলাইহিসসাল্লামের বংশধর ছিলেন। আল্লাহ তাকে জ্ঞান, প্রজ্ঞা ও নবুয়ত দান করেছিলেন। তার দায়িত্ব ছিল মানুষকে সঠিক পথে ফিরিয়ে আনা। কুরআন তাকে সত্যনিষ্ঠ, ধৈর্যশীল ও সৎকর্মশীল হিসেবে আখ্যায়িত করেছে। প্রথম ভাগে আমরা দেখেছি ইদ্রিস আলাইহিসসালাম ছিলেন আদম আলাইহিসসালামের সপ্তম বংশধর। তিনি নবুয়াতের দায়িত্ব পেয়েছিলেন এমন এক সময়ে যখন মানবজাতি ধীরে ধীরে আল্লাহর পথ থেকে বিচ্যুত হচ্ছিল। কুরআনে তার চরিত্র ও মর্যাদার প্রশংসা করা হয়েছে, আর হাদিসে পাওয়া যায় তার আসমানে উত্তোলনের ঘটনা। দ্বিতীয় ভাগে আমরা আলোচনা করব 1 ইদ্রিস আলাইহিসসালামের জ্ঞান ও প্রজ্ঞা, 2 তার দাওয়াতি মিশন, 3 মানুষের প্রতিক্রিয়া ও চ্যালেঞ্জ, 4 ফেরেশতা আজরাইল আলাইহিসসালামের সঙ্গে সাক্ষাৎ, 5 আসমানে উত্তোলন ও জান্নাতের প্রাঙ্গণে প্রবেশের কাহিনী। 1 ইদ্রিস আলাইহিসসালামের জ্ঞান ও প্রজ্ঞা। 1.1 কলমের ব্যবহার ইদ্রিস আলাইহিসসালামকে মানবিতিহাসে প্রথম লেখক বলা হয়। আল্লাহ তাকে লেখার জ্ঞান দিয়েছিলেন। কলম ও হরফের মাধ্যমে জ্ঞান সংরক্ষণ করার কৃতিত্ব তার যুগে সূচিত হয়েছিল। তিনি মানুষকে শিক্ষা দিতেন কিভাবে লেখা যায়, হিসাব করা যায়, জ্যোতির্বিদ্যার হিসাব রাখা যায়। তার কারণে মানুষ প্রজন্ম থেকে প্রজন্মে জ্ঞান পৌঁছে দিতে সক্ষম হয়েছিল। 1.2 দর্জিবিদ্যার সূচনা ইতিহাসে উল্লেখ আছে তিনি প্রথম দর্জি ছিলেন। তার আগে মানুষ পশুর চামড়া বা গাছের পাতা দিয়ে শরীর ঢাকত। ইদ্রিস আলাইহিসসালাম সুই সুতা ব্যবহার করে কাপড় সেলাই করতেন। এটি ছিল সভ্যতার অগ্রযাত্রার সূচনা। 1.3 জ্যোতির্বিদ্যা ও গণিত কিছু বর্ণনায় আসে তিনি নক্ষত্রের গতি পর্যবেক্ষণ করতেন, সময় গণনা করতেন এবং গণিতের প্রাথমিক রূপ মানুষকে শিক্ষা দিয়েছিলেন। যদিও এসব তথ্য কুরআন হাদিসে সরাসরি নেই, তবে ইতিহাসবিদরা এই মতামত প্রকাশ করেছেন। 1.4 চিকিৎসাবিদ্যা তার যুগে রোগব্যাধি বেড়ে গেলে তিনি চিকিৎসার কিছু কৌশল মানুষকে শিখিয়েছিলেন বলে ধারণা করা হয়। 2 ইদ্রিস আলাইহিসসালামের দাওয়াতি মিশন 2.1 তাওহীদের দাওয়াত তিনি মানুষকে বলতেন, আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই, তোমরা আল্লাহকে ভয় করো এবং তার হুকুম মানো। 2 নৈতিকত শিক্ষা তিনি শিক্ষা দিতেন, মিথ্যা পরিহার করো, পরস্পরের প্রতি দয়া করো, জুলুম থেকে বিরত থাকো। 2.3 সৎকর্মে উদ্বুদ্ধকরণ তার দাওয়াত শুধু ধর্মীয় আচার পালনে সীমাবদ্ধ ছিল না, তিনি সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। 3 মানুষের প্রতিক্রিয়া ও চ্যালেঞ্জ 3.1 ঈমানদার গোষ্ঠী কিছু মানুষ তার দাওয়াত গ্রহণ করেছিল। তারা আল্লাহর ইবাদত করত, নৈতিক জীবন যাপন করত। 3.2 বিরোধী গোষ্ঠী কিন্তু অধিকাংশ মানুষ তার বিরোধিতা করত। তারা বলতো, আমরা আমাদের পূর্বপুরুষের পদ্ধতি ছাড়ব না, আমরা নতুন কিছু এনেছ, আমরা তা মানব না। 3.3 সংগ্রাম
ইদ্রিস আলাইহিসসালাম আল্লাহর নির্দেশে ধৈর্য ধরে দাওয়াত চালিয়ে গেছেন। তিনি মানুষের প্রতিরোধ সত্ত্বেও সত্য প্রচার করেছেন। এজন্যে কুরআনে তাকে ধৈর্যশীল বলা হয়েছে। ৪ ফেরেশতা আজরাইল আলাইহিসসালামের সঙ্গে সাক্ষাৎ। ৪.১ কাহিনীর সূচনা। কিছু প্রাচীন বর্ণনায় আসে ইদ্রিস আলাইহিসসালামের সঙ্গে ফেরেশতাদের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। তিনি ফেরেশতা জিবরাইল আলাইহিসসালামের সঙ্গে সাক্ষাৎ করতেন। একবার তিনি একটি বিশেষ ইচ্ছা প্রকাশ করেন। তিনি জানতে চাইলেন মৃত্যুর রহস্য কি। তিনি চাইলেন নিজের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে। ৪.২ আজরাইলের আগমন। আল্লাহর অনুমতিতে ফেরেশতা আজরাইল তার কাছে এলেন। ইদ্রিস আলাইহিসসালাম বললেন, আমি মৃত্যুর স্বাদ জানতে চাই, তুমি আমার প্রাণ কবজ করো। আজরাইল আলাইহিসসালাম আল্লাহর অনুমতিতে তার প্রাণ কবজ করলেন। এরপর ইদ্রিস আলাইহিসসালামকে পুনরায় জীবিত করা হল। ৪.৩ মৃত্যুর অভিজ্ঞতা। ইদ্রিস আলাইহিসসালাম বললেন, এটি অত্যন্ত কঠিন অভিজ্ঞতা। মানুষ যখন মরে তখন কি ভয়াবহ অবস্থার সম্মুখীন হয় আমি তা অনুভব করলাম। এরপর তিনি জান্নাত দেখতে ইচ্ছা প্রকাশ করেন। ৫ আসমানে উত্তোলন ও জান্নাতের প্রাঙ্গণে প্রবেশের কাহিনী। ৫.১ আসমান ভ্রমণ। কিছু বর্ণনা অনুসারে জিবরাইল আলাইহিসসালাম ইদ্রিস আলাইহিসসালামকে আসমানে নিয়ে গেলেন। তিনি প্রথম আসমান থেকে সপ্তম আসমান পর্যন্ত অনেক দৃশ্য দেখলেন। চতুর্থ আসমানে পৌঁছে তিনি স্থায়ীভাবে সেখানে অবস্থান নিলেন। ৫.২ জান্নাত দর্শন। ইদ্রিস আলাইহিসসালাম জান্নাতের প্রাঙ্গণ দেখলেন। তিনি সেখানে প্রবেশের ইচ্ছা প্রকাশ করেন। আল্লাহর হুকুমে তাকে জান্নাতে প্রবেশের অনুমতি দেওয়া হল। ৫.৩ আল্লাহর ঘোষণা। কুরআনেই বলা হয়েছে, আমি তাকে উচ্চ মর্যাদায় উন্নীত করেছি। সূরা মারিয়াম ৫৭। এই আয়াতের ব্যাখ্যায় অনেক মুফাসসির বলেন, আল্লাহ তাকে আসমানে উঠিয়ে নিয়েছেন। তার মর্যাদা দুনিয়ার নবীদের চেয়ে আলাদা ছিল। ৬ ইদ্রিস আলাইহিসসালামের জান্নাতে প্রবেশের তাৎপর্য। ৬.১ মানব জাতির জন্য শিক্ষা। মৃত্যু ও পরকালের বাস্তবতা, জান্নাত জাহান্নামের অস্তিত্ব, নবীদের মর্যাদা। ৬.২ নবীদের বিশেষ স্থান। ইদ্রিস আলাইহিসসালাম প্রমাণ করে গেছেন যে নবীরা আল্লাহর নিকট এমন মর্যাদা পান যা সাধারণ মানুষ কল্পনাও করতে পারেন না। ইদ্রিস আলাইহিসসালাম শুধু একজন নবীই ছিলেন না, বরং মানব ইতিহাসের প্রথম লেখক, প্রথম দর্জি এবং জ্ঞান বিজ্ঞানের অগ্রদূত। তিনি মানুষকে আল্লাহর দিকে ডাকতেন, সত্য ও ন্যায় প্রতিষ্ঠা করতেন। ফেরেশতা আজরাইল আলাইহিসসালামের সঙ্গে তার সাক্ষাৎ ও আসমানে উত্তোলনের ঘটনা তার জীবনের বিশেষ অধ্যায়। আল্লাহ তাকে শুধু নবুয়তি দেননি, বরং মৃত্যুর রহস্য দেখার সুযোগও দিয়েছিলেন এবং জান্নাতের প্রাঙ্গণে প্রবেশের সম্মানও দিয়েছিলেন। প্রথম ভাগে আমরা ইদ্রিস আলাইহিসসালামের জন্ম, নবুয়তের প্রেক্ষাপট এবং প্রথম মানব সমাজে তার ভূমিকা আলোচনা করেছি। দ্বিতীয় ভাগে দেখেছি তার জ্ঞান, দাওয়াতি মিশন, মানুষের প্রতিক্রিয়া, মৃত্যুর অভিজ্ঞতা এবং আসমানে উত্তোলনের কাহিনী। এখন তৃতীয় ভাগে আমরা গভীরভাবে বিশ্লেষণ করব। ১ ইদ্রিস আলাইহিসসালামের আসমানে অবস্থান। ২ মিরাজের রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তার সাক্ষাৎ। ৩ জান্নাত দর্শনের গভীর তাৎপর্য। ৪ ইসলামী আকিদা ও আধ্যাত্মিকতার সঙ্গে এর সম্পর্ক। ১ ইদ্রিস আলাইহিসসালামের আসমানে অবস্থান। ১.১ কুরআনের বর্ণনা। আল্লাহ তাআলা বলেন, এবং কিতাবে ইদ্রিসের কাহিনী বর্ণনা করো। তিনি ছিলেন অত্যন্ত সত্যবাদী একজন নবী, আর আমি তাকে উচ্চ মর্যাদায় উন্নীত করেছি। সূরা মারিয়াম
56-57। এই আয়াতেই ইদ্রিস আলাইহিসসালামের আসমানে উত্তোলনের বিষয়টি ইঙ্গিত করা হয়েছে। 1.2 মুফাসসিরদের ব্যাখ্যা। কেউ বলেন তাকে আকাশে শারীরিকভাবে উঠানো হয়েছে, কেউ বলেন তাকে মর্যাদা ও পদমর্যাদায় উন্নীত করা হয়েছে, আবার অনেক তাফসিরে বলা হয় তিনি চতুর্থ আসমানে অবস্থান করছেন। 1.3 কেন আসমানে? এটি ছিল আল্লাহর পক্ষ থেকে বিশেষ সম্মান। পৃথিবীর মানুষ তার দাওয়াত প্রত্যাখ্যান করেছিল। আল্লাহ তাকে দুনিয়ার ঝামেলা থেকে মুক্তি দিয়ে আসমানে বিশেষ মর্যাদা প্রদান করলেন। 2 মিরাজের রাতে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তাঁর সাক্ষাৎ। 2.1 হাদিসের বর্ণনা। বুখারী ও মুসলিম শরীফে মিরাজের দীর্ঘ হাদিসে এসেছে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাতে সপ্তম আসমান পর্যন্ত ভ্রমণ করেছিলেন। প্রথম আসমানে আদম আলাইহিসসালামের সঙ্গে সাক্ষাৎ, দ্বিতীয় আসমানে ঈসা আলাইহিসসালাম ও ইয়াহিয়া আলাইহিসসালাম, তৃতীয় আসমানে ইউসুফ আলাইহিসসালাম, চতুর্থ আসমানে ইদ্রিস আলাইহিসসালাম। 2.2 সাক্ষাতের বর্ণনা। রসুলুল্লাহ বলেন, আমি চতুর্থ আসমানে ইদ্রিস আলাইহিসসালামের সঙ্গে সাক্ষাৎ করলাম, তিনি আমাকে সালাম দিলেন এবং আমার জন্য কল্যাণ কামনা করলেন। 2.3 এর তাৎপর্য। ইদ্রিস আলাইহিসসালামের আসমানে অবস্থানের সত্যতা নিশ্চিত হল। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের প্রমাণ হিসেবে এ ঘটনা চিরকাল স্মরণীয় হয়ে রইল। নবীদের মধ্যে ভ্রাতৃত্ব ও ঐক্যের প্রকাশ ঘটল। 3 জান্নাত দর্শনের গভীর তাৎপর্য। 3.1 জান্নাত দর্শনের রহস্য। ইদ্রিস আলাইহিসসালাম আল্লাহর অনুমতিতে জান্নাত দেখেছিলেন। এটি সাধারণ কোনো ভ্রমণ ছিল না, বরং মানবজাতির জন্য গভীর শিক্ষণীয় নিদর্শন। 3.2 জান্নাতের বাস্তবতা। জান্নাত কোনো কল্পনা নয়, ইদ্রিস আলাইহিসসালাম স্বচক্ষে এর দৃশ্য দেখেছেন। এটি প্রমাণ করে আখেরাতের প্রতিশ্রুতি দৃঢ় সত্য। 3.3 জান্নাতের সৌন্দর্য ও নাজাতের বার্তা। বর্ণনায় আসে তিনি জান্নাতের বাগান, নদী, ফলমূল এবং ফেরেশতাদের ইবাদত দেখেছিলেন। এ অভিজ্ঞতা তার ঈমানকে আরও দৃঢ় করেছিল। 4 ইসলামী আকীদা ও আধ্যাত্মিকতার সঙ্গে সম্পর্ক। 4.1 আকীদাগত গুরুত্ব। ইদ্রিস আলাইহিসসালামের ঘটনা মুসলিম আকীদায় কয়েকটি গুরুত্বপূর্ণ দিক প্রমাণ করে। 1 মৃত্যু ও পুনরুত্থান বাস্তব। 2 আল্লাহ যাকে ইচ্ছা আসমানে উত্তোলন করেন। 3 নবীদের মর্যাদা সাধারণ মানুষের মতো নয়। 4 আধ্যাত্মিক শিক্ষা। 1 আল্লাহর পথে ধৈর্য ধরলে তিনি বিশেষ সম্মান দান করেন। 2 জান্নাত কেবল গল্প নয়, বাস্তব এক চিরন্তন আবাসস্থল। 3 নবীরা কষ্টের বিনিময়ে আল্লাহর নৈকট্য অর্জন করেন। 4 সাধারণ মানুষের জন্য শিক্ষা। জ্ঞান ও প্রজ্ঞার গুরুত্ব অপরিসীম। আল্লাহর প্রতি আনুগত্যই জান্নাতের পথ। অহংকারের পরিবর্তে বিনয়ী হতে হবে। 5 ইদ্রিস আলাইহিসসালামের আসমানে অবস্থানের দর্শন। 5.1 প্রতীকী ব্যাখ্যা। কিছু আলেম বলেন আসমানে উত্তোলন মানে তার মর্যাদা বৃদ্ধি। এটি জ্ঞান ও আধ্যাত্মিকতার উচ্চতাকে বোঝায়। 5.2 আক্ষরিক ব্যাখ্যা। অধিকাংশ মুফাসসির বলেন তিনি সত্যিই আসমানের জীবিত অবস্থায় অবস্থান করছেন। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজের হাদিস এর পক্ষে অকাঠ্য প্রমাণ। 5.3 মানুষের জন্য বার্তা। আসমান হল আল্লাহর বিশেষ বান্দাদের আশ্রয়। পৃথিবীর কষ্টের পর জান্নাত ও আসমানই মুমিনের চূড়ান্ত গন্তব্য। ইদ্রিস আলাইহিসসালামের আসমানে উত্তোলন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ এবং জান্নাত দর্শনের কাহিনী প্রমাণ করে নবীদের মর্যাদা মানুষের বোধগম্যের বাইরে। জান্নাত জাহান্নাম বাস্তব সত্য যা আখেরাতে প্রত্যেকের সামনে আসবে। আল্লাহ তার বিশেষ বান্দাদের শুধু নবুয়াত নয়, বরং আসমান ও জান্নাতের অভিজ্ঞতা দান করেন। পূর্ববর্তী 3টি ভাগে আমরা হজরত ইদ্রিস আলাইহিসসালামের জন্ম, নবুয়াত, জ্ঞান, দাওয়াত, মৃত্যুর অভিজ্ঞতা
আসমানে উত্তোলন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজে তার সাক্ষাৎ নিয়ে বিশদ আলোচনা করেছি। এখন চূড়ান্ত ভাগে আমরা আলোচনা করব। ১. ইদ্রিস আলাইসাল্লামের জান্নাতে প্রবেশের বিষয়টি কিভাবে ব্যাখ্যা করা হয়। ২. আলেমদের মধ্যে মতভেদ। ৩. দার্শনিক ও আধ্যাত্মিক বিশ্লেষণ। ৪. মুসলিম উম্মার জন্য শিক্ষা। ৫. আধুনিক যুগে এ ঘটনার প্রাসঙ্গিকতা। প্রবেশ সংক্রান্ত মতভেদ। ১. কোরআনের ভাষা। কোরআনে বলা হয়েছে, আমি তাকে উচ্চ মর্যাদায় উন্নীত করেছি। সূরা মারিয়াম ৫৭ নং আয়াত। এখানে জান্নাতের স্পষ্ট উল্লেখ নেই, তবে আল্লাহর পক্ষ থেকে বিশেষ মর্যাদার প্রতিশ্রুতি রয়েছে। ২. হাদিসের ভাষ্য। মিরাজের হাদিসে ইদ্রিস আলাইসাল্লামকে চতুর্থ আসমানে দেখা যায়। এটি প্রমাণ করে তিনি আসমানে অবস্থান করছেন, তবে জান্নাতে স্থায়ীভাবে প্রবেশ করেছেন কিনা তা স্পষ্ট নয়। ৩. মুফাসসিরদের মত। প্রথম দল, ইদ্রিস আলাইসাল্লামকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে এবং তিনি সেখানে অবস্থান করছেন। দ্বিতীয় দল, তিনি আসমানে অবস্থান করছেন, তবে জান্নাতে স্থায়ী প্রবেশ কিয়ামতের পরেই হবে। তৃতীয় দল, জান্নাত দর্শন তাকে করানো হয়েছে, তবে স্থায়ীভাবে বসবাস নয়। ৪. সারসংক্ষেপ। সব আলেম একমত যে ইদ্রিস আলাইসাল্লাম আসমানে উত্তোলিত হয়েছেন, তবে জান্নাতে স্থায়ী প্রবেশ করেছেন কিনা এ বিষয়ে ভিন্ন মত রয়েছে। ২. মৃত্যু ও আত্মা কব্জের কাহিনী। ২. ইসরায়েলি রেওয়ায়েত। কিছু বর্ণনায় আসে, ইদ্রিস আলাইসাল্লাম মৃত্যুর স্বাদ নিতে আগ্রহ প্রকাশ করেছিলেন। আজরাইল আলাইসাল্লামকে অনুরোধ করেন তার প্রাণ কব্জ করতে। মৃত্যুর পর আবার প্রাণ ফিরিয়ে দেওয়া হয়, এরপর জান্নাত দর্শন করানো হয়। ২. ইসলামী আলেমদের অবস্থান। সহি হাদিসে এর স্পষ্ট প্রমাণ নেই, তবে ইসরায়েলি রাওয়ায়েতগুলোতে ঘটনাটি বর্ণিত হয়েছে। ইসলামী দৃষ্টিতে এগুলো না মানা উত্তম, তবে সরাসরি অস্বীকারও করা হয় না, যতক্ষণ না কোরআন হাদিসের বিরোধিতা করে। ৩. শিক্ষণীয় দিক। মৃত্যু ও পুনরুত্থান আল্লাহর জন্য সহজ বিষয়। ইদ্রিস আলাইসাল্লামের এই অভিজ্ঞতা মানুষের কাছে এক বাস্তব নিদর্শন। ৪. দর্শন ও আধ্যাত্মিক বিশ্লেষণ। মৃত্যুর পরপরই জান্নাত বা জাহান্নামের অভিজ্ঞতা কিছু মানুষের জন্য সম্ভব। ইদ্রিস আলাইসাল্লামের ঘটনা প্রমাণ করে আল্লাহ চাইলে দুনিয়ার জীবনেই কাউকে জান্নাতের অভিজ্ঞতা দিতে পারেন। ৩. আত্মার রহস্য। আল্লাহ বলেন, তারা তোমাকে রূহ সম্পর্কে জিজ্ঞেস করে, বলো, রূহ আমার প্রভুর নির্দেশ মাত্র, আর তোমাদের জ্ঞানের দিক থেকে অল্পই দেওয়া হয়েছে। অর্থাৎ আত্মার প্রকৃত স্বরূপ মানুষের কাছে অজানা। ইদ্রিস আলাইসাল্লামের জান্নাত অভিজ্ঞতা আত্মার রহস্যকে ইঙ্গিত করে। ৪. আধ্যাত্মিক উচ্চতা। ইদ্রিস আলাইসাল্লামের নামের অর্থই হল উচ্চ মর্যাদার অধিকারী। তার আধ্যাত্মিক অবস্থান এত উঁচু ছিল যে আল্লাহ তাকে আসমান ও জান্নাতের অভিজ্ঞতা দান করেন। ৫. মুসলিম উম্মার জন্য শিক্ষণীয় দিক। ১. তাওহীদের শিক্ষা। জীবন মৃত্যুর মালিক একমাত্র আল্লাহ। নবীরা আল্লাহর অনুমতিতে অলৌকিকতা প্রদর্শন করেন। ২. আখিরাতের প্রতি বিশ্বাস। জান্নাত ও জাহান্নাম বাস্তব। দুনিয়াতে আমাদের আমল অনুযায়ী আখিরাতে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। ৩. জ্ঞান ও প্রজ্ঞার গুরুত্ব। ইদ্রিস আলাইসাল্লাম প্রথম কলম ব্যবহার করেছিলেন। মুসলিম উম্মার উচিত শিক্ষা ও গবেষণায় অগ্রসর হওয়া। ৪. ধৈর্য ও ঈমান। তিনি মানুষের বিরোধিতা সত্ত্বেও ধৈর্য ধরে দাওয়াত চালিয়ে গেছেন। মুসলিম উম্মাকেও কষ্টের মাঝেও ঈমান অটুট রাখতে হবে। ৬. আধুনিক যুগে প্রাসঙ্গিকতা। ১. বিজ্ঞানের সীমাবদ্ধতা। আজ মানুষ মহাকাশে ভ্রমণ করছে, কিন্তু মৃত্যুকে অতিক্রম করতে পারছে না। ইদ্রিস আলাইসাল্লামের ঘটনা প্রমাণ করে আল্লাহ ছাড়া আর কেউ জীবন মৃত্যুর নিয়ন্ত্রক নন। ২. আধ্যাত্মিকতার প্রয়োজন। প্রযুক্তি যতই উন্নত হোক, মানুষের হৃদয় শান্তি পায় না। জান্নাতের ধারণা মানুষকে আধ্যাত্মিক প্রশান্তি দেয়। ৩. ঈমান ও বিজ্ঞানের সমন্বয়। ইদ্রিস আলাইসাল্লামের জ্ঞান ও আধ্যাত্মিকতা আমাদের শেখায় বিজ্ঞান ও ঈমান পরস্পর বিরোধী নয়, বরং পরিপূরক। হজরত ইদ্রিস আলাইসাল্লামের জান্নাতে প্রবেশ প্রসঙ্গ আমাদের শেখায় আল্লাহ তার বিশেষ বান্দার জন্য জান্নাতের দরজা খুলে দেন। নবীদের মর্যাদা মানুষের বোধগম্যের বাইরে। জান্নাত কোনো কল্পনা নয়, বরং চিরন্তন বাস্তবতা। মুসলিম উম্মার জন্য এটি এক অনন্য শিক্ষা। তাওহীদ, আখিরাতের বিশ্বাস, জ্ঞান অনুসন্ধান ও ধৈর্যের ওপর প্রতিষ্ঠিত জীবন গড়তে হবে।
প্রিয় দর্শক, আপনি যদি এই ধরনের ঐতিহাসিক ও শিক্ষণীয় কাহিনী শুনতে ভালোবাসেন তাহলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখুন। আপনাদের ভালোবাসা ও সমর্থন আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা যোগায়। আল্লাহ হাফেজ।